ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুসল্লির কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাখা মুরব্বির আযম, সম্মানিত উলামায়ে কিরাম, অত্র এলাকার সর্বস্তরের নামাজি, পরহেজগার, দিনদার, রোজাদার, ইতিকাফরত আমার শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রমাদানুল মুবারকের চতুর্থতম জুমা, নাজাতের দিনের এই মুখ্যম সময়ে, বরকতময় মুহূর্তে আল্লাহর ঘরে এসে বসে সুস্থ শরীর নিয়ে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি রমাদান মুবারক 29 হয়, অর্থাৎ 29 যদি মাস হয়, তাহলে আজকে এই জুমা সর্বশেষ জুমা, রমাদান মুবারকের শেষ জুমা। যদি 30 হয়, তাহলে আমরা সর্বশেষের দিন আরেকটি জুমা পাব, যদি আল্লাহ আমাদেরকে দান করেন। তাহলে সর্বশেষ জুমা হিসেবে আমাদের কিছু মুযাকারা এবং আলোচনার প্রয়োজন হচ্ছে। সামনে আছে আমাদের লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ সময় চলছে। এরপরে যেহেতু সাদকাতুল ফিতর রমাদান মুবারকের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, একটি অংশ, এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, সেই প্রথম রমাদান থেকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আসছিলাম যে সেই রজব এবং শাবান মাস, 2 মাস ব্যাপী আমরা প্রতিটা জুমায় আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। মনে আছে তো? আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দেন এবং রমাদানুল মুবারক পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে, নিয়ামতের সাথে পৌঁছিয়ে দেন। তো আজকে চতুর্থ জুমা, 1, 2, 3 জুমা শেষ করে আজকের দিন পর্যন্ত একেবারে শেষের দশকে, আশরুল আওয়াখির, রমাদান মুবারকের শেষ দশকের শেষের দিকে আমরা এসেছি। আমাদেরকে এনেছেন কে? তৌফিক দিয়েছেন কে? আমরা চেয়েছিলাম, আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, এবং দোয়া করি বাকি দিনগুলি যেন আল্লাহ তাআলা আরও বেশি ইবাদত, আরও বেশি সিয়াম সাধনা, আরও বেশি তাকওয়া, আরও বেশি রিয়াজত,
আরও বেশি বন্দেগীর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের সেই গুরুত্বপূর্ণ বারাকা যেন আমরা সকলেই হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, লাইলাতুল কদর আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআনে কারীমের এক জায়গায় বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব্বুল আলামিন বললেন, মহিমান্বিত মানুষের হেদায়েতের আলোকবর্তিকা স্বরূপ এই কোরআনে কারীম আমি নাজিল করেছি পবিত্র রমাদানুল মুবারকে। এই রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মর্তবা এবং মর্যাদা পূর্ণ হওয়ার পিছনে সবচেয়ে বড় যেই কারণ, সেটি হচ্ছে এই মাসে রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল কদরে যায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলছেন, কোরআনে কারীম আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। তাহলে কি দাঁড়ালো? রমাদানে নাজিল করেছেন, আবার রমাদানের কোন সময়? লাইলাতুল কদরের সেই সময়। তো লাইলাতুল কদর কখন? লাইলাতুল কদর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ অনুযায়ী লাইলাতুল কদর হচ্ছে রমাদান মুবারকের আশরুল আওয়াখির, শেষ দশকের যে কোনো বেজোড় রাতে, যে কোনো কোন রাতে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহিয়া ইহদা লায়ালিল আশর আওয়াখির মিন হাদা শাহরিল মুবারক, অর্থাৎ রমাদান মুবারক। রমাদান মুবারকের শেষ দশকের 21, 23, 25, 27, 29 এই বেজোড় রাতের যে কোনো একদিন লাইলাতুল কদর হতে পারে। এজন্য যারা ইতিকাফ রয়েছেন, ইতিকাফ থাকেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য নিজের পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, চাকরি বাকরি, দুনিয়ার সমস্ত দুনিয়াকে ত্যাগ করে, পরিবারকে ত্যাগ করে, জীবনের সমস্ত ব্যস্ততা মায়াকে ত্যাগ করে আল্লাহর ঘরে এসে ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়ার পিছনে যে মুখ্যম, যে মূল তন্ত্র কিংবা যে মূল কারণ, উদ্দেশ্য, সেটি হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করা। লাইলাতুল কদরকে তালাশ করা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মসজিদ সহ পৃথিবীর পুরো বিশ্বে যত মুমিন আমার ভাই বন্ধুগণ এবং নারীরা যারা ইতিকাফ রয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে লাইলাতুল কদরের এই মর্যাদা, লাইলাতুল কদর পাওয়ার সেই সুযোগ, সামর্থ্য, তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাদের কারণে আমরাও যেন সুশোভিত হই, আমরাও যেন কল্যাণ প্রাপ্ত হই। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা ইতিকাফ রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ শরীর নিয়ে অবশিষ্ট সময়গুলো যাতে সুস্থতার সাথে কাটিয়ে যেতে পারেন, সেই দোয়া আমরা সকলের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, তাহলে লাইলাতুল কদরে এই কেন এত বেশি ফজিলতপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ তাআলা সূরাতুল কদর বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে ইবাদতের যে সওয়াব, এই একটি রাতে ইবাদতের সেই মর্যাদা আল্লাহ তাআলা দেবেন। সুতরাং শুধু ইতিকাফ রয়েছেন তারা তো ভাগ্যবান, সৌভাগ্যবান। তারা জীবনের একটি অংশকে আল্লাহর ঘরের জন্যে তারা কি করতে পেরেছেন? ওয়াকফ করতে পেরেছেন। আমরা যারা ইতিকাফ নাই, আমাদের করণীয় কি? আমরা কি এমনি অবহেলায় অপেক্ষায় এই রাতকে আমরা না খুঁজে ছেড়ে দেব? না, আমরাও যে যার মতো ওই বেজোড় রাতগুলিতে যাতে লাইলাতুল কদর পায়, আমরা 2 রাকাত, 4 রাকাত, 5, 6 রাকাত এভাবে নামাজ পড়ে তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। লাইলাতুল কদর পেয়ে গেলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে পেয়ে গেল, সে লাইলাতুল কদরে যথেষ্ট ঈমানের সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্যে ওই রাতে সে
দণ্ডে এমন থাকলো, কিয়াম করলো, সে ওই রাতকে ইবাদতের মাধ্যমে কাটালো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইন ওয়াফাকতু লাইলাতাল কদরি মা আকুলু ফিহা, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, আমার নসিব যদি লাইলাতুল কদর হয়ে যায়, আমি রব্বুল আলামিনের কাছে কি বলবো, আমি কি চাইবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা রে, তুমি বলো, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আমরা একবার এই দোয়া পড়ব সবাই মুখে মুখে, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আয়েশা, তুমি এই দোয়া করো, আল্লাহ তাআলা আপনি বড় ক্ষমাশীল, বড় দয়াবান, আপনি ক্ষমাশীলতাকে পছন্দ করেন, আর আমি বান্দিনীকে আপনি মাফ করে দেন। আপনি ক্ষমাশীলতাকে পছন্দ করেন, আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা দান করুন, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। এভাবে তুমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। অতএব এই রাতে, এই বেজুর রাতগুলিতে আমরা বেশি বেশি এই দোয়া আমরা শিখে নেব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আমরা এই বেজুর রাতে শুয়ে শুয়ে ঘুমানোর আগেও চাইলে অবসর সময়ে এই দোয়া আমরা করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে শিখে নেওয়ার, বোঝার, আমল করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, এরপরে সাদাকাতুল ফিতর নিয়ে আমরা ছোট করে একটু আলোচনা করি। সাদাকাতুল ফিতর এটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাতুল ফিতরের 2-3টি কারণ আছে। এই যে আমরা, আমাদের সরকার এবছর ইসলামিক ফাউন্ডেশন সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছে কত বলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 110 টাকা। এটি হচ্ছে সর্বনিম্ন, কিন্তু সেখানে আবার সর্বোচ্চ রেট একটা আছে, কত? 2800 কত মনে হয়। হ্যাঁ, তাহলে সাদকাতুল ফিতর এটি সর্বনিম্ন 110, সর্বোচ্চ 2800 অথবা তার চাইতে বেশি। তো এখন আমাদের কথা হচ্ছে, আমার কাছে তৌফিক আছে, আমি বাড়ি গাড়ির মালিক, অর্থ সম্পদের মালিক, আরেকজন কোনো মতে চলেন, তিনি 110 টাকা দেবেন, আমার তো তৌফিক আছে, তাহলে আমি কেন 110 টাকা দেবেন? তাহলে এর কোনো কি নাই? আপনি 110 টাকা করে ঘরে একজন যে নবজাতক ঈদের নামাজের আগে জন্মগ্রহণ করবে, তার জন্য হিসাব করে 110 টাকা। কিন্তু আপনি তো অনেক সম্পদশালী, আল্লাহ আপনাকে দিয়েছেন, এই সম্পদের মালিক আপনি নন। আমাদের এক উস্তাদ বলতেন, এই সম্পদের মালিক মানুষ নয়, সম্পদ ভাগ করে দেওয়ার দায়িত্বশীল সে। আল্লাহ তাআলা কাউকে একই সমাজে, একই ফ্যামিলিতে, একই মা বাবার ছেলে, কেউ একজন 5তলা বিল্ডিংয়ের মালিক, কেউ একজন ভাড়া করে থাকে, এরকম আছে না নাই? তাহলে এটা কেন হলো? একই মা বাবার সন্তান, একই মা বাবার আদরের ভিতরে তো কোনো তফাৎ নাই, একই সাথে আদর করেছেন, স্নেহ করেছেন, লেখাপড়া করানোর চেষ্টা করেছেন। কেউ একজন আল্লাহর রহমে, কেউ একজন ভালো অবস্থায় চলে গেলেন, কেউ একজন যেতে পারেননি আল্লাহর হুকুমে। তাহলে এই যে একই ফ্যামিলির 2জন মানুষ, একজন ভালো জায়গায়, আরেকজন এরকম সুন্দর জায়গায় যেতে পারেননি, তাহলে এখানে যিনি গিয়েছেন তার কি এক্সট্রা ক্রেডিট আছে নাকি? রহমত কার? বলেন কার? আল্লাহ। যদি মনে করেন আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার তো কিছুই ছিল না, আজকে আমার একই মায়ের সন্তান হওয়ার পরে আমার ভাইয়ের তো তেমন নাই, আমার আছে, তাহলে আমাকে দিয়েছেন কে? তাহলে আপনি এই শুকর আদায় করে আপনি অগাধভাবে দেন, আপনার এই সম্পদে বাড়িয়ে দেবেন কে? যে আল্লাহ আপনাকে বাড়িয়ে দিয়েছেন, তিনি কি আরও বাড়াতে পারেন না? তাহলে 110 টাকা হিসেবে আমরা রাখবো না, যাদের তৌফিক আছে আমরা আরও এই লিমিট, এই ইয়াটাকে, এই সীমা পরিমাণটাকে আমরা বাড়াবো। তাহলে এই সাদকাতুল ফিতর এটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাতি ওয়া তু'মাতান লিল মাসাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকাতুল ফিতর, যাকাতুল ফিতর এটি হচ্ছে রোজাদারের রোজাকে পবিত্র করার জন্যে,
কারণ রোজা অবস্থায় সে অনেক সময় বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা কাজকর্মের মধ্যে হয়তো সে লিপ্ত ছিল। অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা, শয়তানের ধোঁকা, প্ররোচনা, দুনিয়ার লোভ লালসা, বিভিন্ন ধরনের সমস্যায় সে হয়তো পড়ে গিয়েছিল। সাদকাতুল ফিতির যখন আদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাদকাতুল ফিতরের মাধ্যমে বান্দার রোজার সমস্ত কালিমাগুলিকে মোচন করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা তো গুনাহগার, আমরা তো কেউ একেবারে কোনো কি নাই, আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আমার মধ্যে কোনো অনর্থক কাজকর্ম হয়নি। তো এতে কেন মানুষের সমস্ত লাভ, সমস্ত রাফাত এগুলিকে নস্যাৎ করে দিয়ে মানুষের রোজাকে কি করে দেবে? পরিশুদ্ধ করে দেবে। যেভাবে সম্পদের জাকাত কি করে, সম্পদের জাকাত, জাকাত শব্দের একটি, এই জাকাত আরবি শব্দের একটি বাংলা হচ্ছে বৃদ্ধি করা। জাকাত মূলত এই যে 2.5% করে মানুষের সম্পদ থেকে যে অর্থ দিয়ে মানুষকে দিয়ে দেওয়া হচ্ছে, অনেকে মনে করছে আমার কষ্টার্জিত সম্পদ চলে যাচ্ছে, কিন্তু জাকাতের একটি অর্থ হচ্ছে বৃদ্ধি করা, অর্থাৎ সম্পদ চলে যাচ্ছে নয়, সম্পদ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। জাকাতের আরেকটি অর্থ হচ্ছে আত্মহারা, পবিত্রতা। সম্পদকে কী করবো, আপনার বিশাল এসেট আছে, ধন সম্পদ, ঘর বাড়ি, জায়গা জমি, এগুলির স্বর্ণ অলংকার, এগুলি এই যে স্বর্ণ সম্পদ, এগুলিকে জাকাত কী করে দেবে? পবিত্র করে দেবে, তাহারা করে দেবে। অনুরূপভাবে রোজাকে পবিত্র করে দেবে সাদকাতুল ফিতর। আরেকটি কারণ আছে, তো তু'মাতান লিল মাসাকিন, অসহায়, দুস্থ, কষ্টে থাকা, গরিব, এতিম, বিধবা মানুষই খাওয়ানোর উদ্দেশ্য। একটি হচ্ছে আমাদের কাছে পরিষ্কার কিনা বুঝেন, দেখেন, একটি হচ্ছে রোজাকে পরিচ্ছন্ন করে দেওয়া, পরিষ্কার করে দেওয়া, পবিত্র করে দেওয়া এক। দ্বিতীয় হচ্ছে অসহায় মানুষের মুখে হাসি ফুটানো, পরিষ্কার মেসেজ। আল্লাহ তাআলা আমাদের বোঝার, আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য সাদকাতুল ফিতর এটি কি হবে, ঈদের নামাজের আগে যদি আমরা আদায় করি তাহলে কি হয়, মানুষের এটি কাউকে দেওয়ার সময় এটি কাকে দেওয়া হবে? আপনজন, আমরা প্রায় সময় বলি আপনজন, আত্মীয় স্বজন, কাছের লোকজন, যারা কষ্টে আছে সত্যি কিন্তু চাইতে পারে না, এমন আপনজন, আত্মীয় স্বজনকে আপনি খুঁজে খুঁজে দেন। এখন তো টাকা পয়সা দিতে কোনো ঘরে গিয়ে দেওয়ার দরকার নেই, বিভিন্ন ধরনের কি আছে, মোবাইল ব্যাংকিং আছে, আপনি অ্যাকাউন্টে দিতে পারেন, অথবা বিভিন্ন ধরনের ইয়াতে দিতে পারেন, অ্যাপসে দিতে পারেন। তাহলে আবার দেওয়ার সময় এগুলি হাদিয়া আপনাকে দিচ্ছি, ঈদের হাদিয়া, আমার ছেলে মেয়েদের জন্য, আমার ভাতিজাদের জন্য, ভাগিনাদের জন্য, অথবা আমার এই ঈদের জন্য, এটা আমার ফিতরার টাকা, এটা আমার জাকাতের টাকা, এটা বলার দরকার নেই, যাতে উনি মনে কষ্ট না হয়। আপনি কাপড় চোপড় দেন, টাকা পয়সা দেন, আপনি সদাই করে দেন, তাহলে এগুলি যা কী হবে? ওয়াতু'মাতান লিল মাসাকিন, তাকে খাদ্য খাওয়ানো। এই প্রিয় হাজিরিন, কেন আল্লাহ তাআলা কোরআন কারিমে এক জায়গায় বলেছেন, আল্লাহর প্রিয় বান্দারা কি করে? ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। তার মানুষদেরকে খাওয়ায় আল্লাহর ভালোবাসায়, তারা সহযোগিতা করে, পাশে এসে দাঁড়ায়। লা নুরিদু মিনকুম জাযান ওয়ালা শুকুরা, আমরা তোমাদের থেকে কোনো কৃতজ্ঞতা, কোনো ধন্যবাদ, কোনো কৃতজ্ঞতা প্রকাশ করবে, জানাবে, এটিও আমরা চাই না। আমরা চাই ভালোবাসা কার? একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যে। যদি এমনভাবে আমরা দান করতে পারি, এমনভাবে যদি আমরা সাদকাতুল ফিতর, যাকাত, এগুলো যদি আমরা এই রোজার মাসে যদি দিতে পারি, তাহলে একের মধ্যে বেশি সওয়াব, ডবল সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই রোজা, সিয়াম সাধনা, যে বাকি অল্প দিন আছে, ইতিকাফ, সালাতুত তারাবিহ, এরপর তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দরুদ সালাম, সমস্ত কিছুকে আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।